আমাদের সন্তানদের রক্তগুলো যেন বৃথা না যায়, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ভাই, আমাদের নিষ্পাপ ভাই, আমাদের ভাই আনাস এই বাংলাদেশকে রক্ষার জন্য জালিমের হাত থেকে একটা দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবন দিয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমাদের ভাই আনাসকে শহীদ হিসেবে কবুল করুন। এটা হচ্ছে তাহলে ওর নানু বাসা এখন। মানে অন্যান্য বাসায় সবাই আসে, কারণ হচ্ছে যে আমার তো না জামাতের, না বিএনপির, না এনসিপির, তারা শহীদ পরিবার, তারা সবার ঊর্ধ্বে। এটাই থাকা উচিত। কিন্তু আমরা তো দলীয় নেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে। অনেক মানে বলতে চাইতেছি না যে কত কিছু অফার করা হয়েছে, সমস্ত অফারকে প্রতুলিত করা হয়েছে যে না, কারণ হাসরের ময়দানে আমরা এই আলাদা কি জবাব দিব যে আমার জীবনটা কি তোদের সুবিধার জন্য বিক্রি করে দিচ্ছে। আমি আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য আমার জীবনটা করছি। এই কষ্টটা আমাদের এই কষ্টটা কেউ বুঝতে চায় না। সব একটা পেপার দিয়ে মোড়ে একটা ব্যাগে দিয়ে আপনি নিতে সুবিধা হবে। আমি আমার হাতেই নিয়ে যাবো, সমস্যা নেই, কিছুই হবে না। পেপারে নিয়ে ব্যাগে নিলে একখানে রাখা হবে, হাতে থাকলে আরো ভালো। আমরা একটু তাহলে বের হই আজকে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। তাহলে আসি, দোয়া। সাবধানে থাকবেন। চলেন দিয়ে আসি। বলতেছি ওদের ইচ্ছা আছে ইন ফিউচারে যদি সম্ভব হয় ওদের দুই ভাইকে আমি রাখবো না। আমার একটা তো আমি হারাই গেছি। আমরা এক সময় থাকবো না, আমি চাই না ওদের লাইফ একটা প্ল্যানিং আছে যদি আল্লাহ ওদের এবং আগামীতে যারা আসবে তাদের জন্য এই দেশটা বসবাসযোগ্য করার জন্য আমরা যা করা দরকার আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় ইনশাআল্লাহ। কারণ দেখলেনই তো বিএনপি সংস্কার করবো না, নতুন করে কোনো কিছুই হতে দিল না, আবার আরেকটা ফ্যাসিস্ট তৈরি হোক, ওরা আবার সাফার করে, আমার আর কোনো সন্তান সাফার করে, আমি এটা চাই না। দেশের জন্য কাজ করেন, এটাই দোয়া। আমাদের সন্তানদের রক্তগুলো যেন বৃথা না যায়, এটাই অনুরোধ। এর জন্য সদা তৎপর থাকবেন, যা করা লাগে তাই করবেন।